রোজকার খাবারের মাঝে একদিন মায়ের রান্না মানে একটু আলাদা যত্ন। কলার থোড়, মুগ ডাল আর আলু, এই সাদামাটা উপকরণেই ছিল এক অসাধারণ স্বাদ। মাকে দেখতাম প্রথমে মুগ ডালটাকে ভালো করে কড়াইয়ে ভেজে নিতেন, তারপর প্রেসারে দিয়ে দিতেন। আর অন্যদিকে কলার থোড়টাকেও খুব সুন্দর করে কেটে নিতেন। প্রথমে বটি দিয়ে কলার থোড়ের চারদিকটা খুব ভালো করে কেটে নিতেন, তারপর চাকচাক করে কেটে নিতেন আর আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কলার থোড়ের ভেতরে যে আঁশটা থাকতো সেটাকে বের করে নিতেন আর ফেলে দিতেন। এবার থোড়গুলোকে খুব সরু সরু করে কেটে জলে ভিজিয়ে রেখে দিতেন। অন্যদিকে আলুটাকেও ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিতেন। মুগ ডাল, আলু আর থোড় এই তিনটাকে ভালো করে সেদ্ধ করে রেখে দিতেন। অন্যদিকে কড়াই চাপিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, হিং, জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা মুগ ডাল, আলু আর থোড়টাকে দিয়ে দিতেন। ভালো করে নাড়াচাড়া করতেন। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে সেদ্ধ করে নিতেন। একটু কষিয়ে এলে নামিয়ে নিতেন আর তাতে দিতেন সামান্য চিনি আর গাওয়া ঘি 1 চামচ। জীবনের আসল সুখটা বুঝি এমন একটা প্লেটেই লুকিয়ে থাকে। সেই স্বাদ শুধু পেটে নয়, হৃদয়ে গেঁথে থাকে। ছেলেবেলার রান্নাঘরটা চোখের সামনে ভেসে ওঠে। মা মানে স্বাদ আর মা মানে ভালোবাসা।